তাল ক্ষীর বানাবার জন্য এখানে দেখো আমি 1 বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। তালের পাল্প অনেকেই বার করতে পারো। তালের পাল্পটা কিন্তু একটু ঘন হলে ভালো হয়, মানে জলের পরিমাণটা একটু কম হলে ভালো হয়। আর একটা পাত্রে আমি 1/2 লিটার গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এই 1/2 লিটার বা 500 ml দুধ ঘন করে আমাদের একটুখানি কমিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই 1/2 লিটার দুধ মানে 500 ml দুধ 250 ml বা 250 ml হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে একটু জাল করে নিতে হবে। এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে আমি কিন্তু একদম ঘন করে নিচ্ছি। তোমরা যদি কেউ চাও এর মধ্যে কিন্তু একটুখানি মিল্ক পাউডার মিশিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে মিল্ক পাউডারের ব্যবহার করব না, আমি শুধুই গরুর দুধ দিয়ে এটাকে করব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব, জন্মাষ্টমী স্পেশাল তাল ক্ষীর। এই তাল ক্ষীর আমরা এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকি। আমি যেভাবে বানালাম সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো দুধটা কিন্তু জাল দিতে দিতে অনেকটা কমে এসছে আর ঘন হয়ে এসছে। মিল্ক পাউডার ব্যবহার না করে শুধুমাত্র কখনো গরুর দুধ দিয়ে এরকমভাবে খেয়ে দেখবে, স্বাদটা অনেক ভালো হয়। তবে চাইলে কেউ মিল্ক পাউডারের ব্যবহার করতে পারো। যদি কেউ করো তাহলে এই সময় মিল্ক পাউডারটা মিশিয়ে দিতে পারো, বা একেবারে শেষ পর্যায়ে যখন তালটার সঙ্গে আমরা দুধটা জাল দেবো সেই সময়ও কিন্তু মিশিয়ে নিতে পারো। জন্মাষ্টমীতে তো গোপালকে অনেক কিছুই দেওয়া হয়, তার মধ্যে রয়েছে তাল ক্ষীর। সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এটা কিন্তু অনেকটা কমে গেছে আর এটা প্রায় 250 ml এর মতন হয়ে আসছে। এই সময় আমি এটাকে একপাশে সরিয়ে রাখবো। নিয়ে নিয়েছি একটা কড়াই। এবার যে তালের পাল্পটা আমি বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করে দেবো। এবার এই তালটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে। আমাদের অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে দলা পাকিয়ে না যায়। আর তালটাকে খুব ভালোভাবে ছেঁকে ব্যবহার করতে হবে। কোনো মশারির কাপড় বা ছাঁকনির সাহায্যেও তোমরা কিন্তু এটাকে ছেঁকে নিতে পারো। আর এরকম তালের পাল্প বার করে কিন্তু অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে দেওয়া যায়, পরে সেটাকে ব্যবহার করা যায় যে কোনো কাজে, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তবে সেক্ষেত্রে তাল গোলার সময় জলের পরিমাণটা খুবই কম রাখতে হবে। এই তালটা জাল করবার সময় আমি এর মধ্যে সামান্য একটু 1 চিমটে নুনের ব্যবহার করব। নুনটা দিলে এটা টেস্টটা আরও ভালো লাগে, সেই জন্য সামান্য একটু নুনের ব্যবহার করলাম আমি। দেখো তালটা কিন্তু জাল দিতে দিতে 1 বাটি তাল অনেকটাই কমে এসছে। এইভাবে জলের পরিমাণটা যতটা শুকিয়ে নেবে ততটাই সুন্দর লাগবে খেতে। তালের জলটা যখন অনেকটাই শুকিয়ে এসছে তখন তালের মিষ্টি অনুযায়ী তোমরা এখানে মিষ্টিটা যোগ করবে। এখানে যেহেতু তালটা অনেকটা মিষ্টি ছিল তাই আমি 1 টেবিল স্পুন পরিমাণে চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব আমি, কারণ চিনির থেকেও একটা জল ছাড়ে। সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু সময় নাড়িয়ে নেব। চিনির জলটাও শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এই জাল করে রাখা দুধটা। অবশ্যই দুধটাকে কিন্তু গরম হতে হবে। ফ্রিজে রাখা ঠান্ডা দুধ কখনোই ইউজ করবে না। ফ্রিজে থাকলেও সেটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর এটাকে ব্যবহার করবে, না হলে কিন্তু অনেক সময় তাল কেটে যাওয়ার একটা ভয় থাকে, ছানা কেটে যাওয়ার একটা ভয় থাকে। সেই জন্য সবসময় চেষ্টা করবে গরম দুধের ব্যবহার করতে। তো আমি এইটা দুধ দিয়েও একটু ভালো করে কিছুক্ষণ সময় জাল করে নেব। এই সময় কিন্তু কেউ যদি মিল্ক পাউডার ব্যবহার করতে চাও দিয়ে দিতে পারো, বা আগেও দুধের সঙ্গে মিশিয়ে নিতে পারো। আর দিয়ে দেবো আর এর মধ্যে আমি কুড়িয়ে রাখা একটুখানি নারকেল। নারকেলের পরিমাণটা যে যার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তাল ক্ষীরে এই নারকেলের ব্যবহার কিন্তু খুব জরুরি। তাল ক্ষীরে যদি নারকেল দিয়ে কেউ কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে, এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এটা অনেক পুরনো একটা রেসিপি, প্রায় সবাই আমরা জানি করতে, যে তাল ক্ষীরের মধ্যে নারকেল দিতে হয়।
নারকেল দিলে কিন্তু খুব ভালো লাগে এটা। তো আমি এটা দিয়েও খানিকক্ষণ জাল করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে নাড়তে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে এসছে প্রায়। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা অপশনাল, থাকলে কারোর কাছে দেবে, না থাকলে দিতে হবে না, কিন্তু যেহেতু জন্মাষ্টমী স্পেশাল এটা দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো আমি এখানে কয়েকটা কাজু এরকম কুচি করে রেখেছিলাম আর কয়েকটা কিশমিশ রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। খুব বেশি দেবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। সামান্য একটু, 2টো কাজু কি 3টে কাজু একটুখানি কুচিয়ে আর কয়েকটা কিশমিশ দিলেই হয়ে যাবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবে, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে, নাহলে কিন্তু তালটা পুড়ে যাবারও একটা সম্ভাবনা থাকে। আজকের রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে, তাল ক্ষীর। দেখো কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে তোমরা যে কোনো সময় কিন্তু এই তালের সময় তাল ক্ষীর তৈরি করে নিতে পারো বাড়িতে। আর এটা খুব তাড়াতাড়ি হয়, যেহেতু এর দুধটাও জাল দেওয়া থাকে আর তালটাও ঘন থাকে। উপর থেকে সামান্য একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম আমি, যাতে দেখতে ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।